আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমরা সবাই ভালো আছি। দেখতে পাচ্ছেন 12টা বেজে গেছে, আমি এখন খাইতেছি নাস্তা। তো আমার শরীরটা বেশ একদমই ভালো না, সকাল থেকে অনেক শরীর অসুস্থ। সেজন্য আমি গত রাতের ভাতও খাইনি, কোনো কিছু আর খাইনি। তো সকালে একদম বিছানায় শুয়েছিলাম, আর এই যে মেয়ের খেলনা দিয়ে এদিকে বসায় রাখছি যেন বাইরে বিরক্ত না করে। তো এই জন্য এখন অনেক খারাপ লাগছে, তো ভাবলাম যে না, অল্প কটা কিছু খাই, ওষুধ খাই। তো সেজন্যই তো 12টা বেজে গেছে। এখন আমি অল্প কটা ভাত আর ডালের বড়া ভাত ছিল, আলুর ভর্তা আর হচ্ছে বুটের ডাল, তো ওইটা দিয়ে আমি নাস্তা করে নিতেছি। আর আমার শাশুড়ি মা রান্না করতেছে, আর আমার ননদ বাইরে সমস্ত ঘরের কাজ করতেছে। তো আমার শরীরটা অনেকই খারাপ, আমার কণ্ঠতেই বুঝতে পারবেন। তো এই তো আমি এখন সকালে নাস্তা খেয়ে নিতেছি, তারপর আমি আর আজকে কোনো কাজ করি নেই। তো এই তো কিছু নাস্তা খেয়ে ওষুধ খেয়ে রেস্ট নিয়েছি, শুয়েছিলাম। তো এরপরে আর আমি 1টা বেজে গেছে, এই জন্য মোহনাকে গোসল করাই নিলাম। ওকে গোসল টোসল করে ওকে রেডি করে তারপর আমি একটু গোসল করে নিলাম, কারণ জ্বরের মধ্যে রাত্রে অনেক খারাপ লাগছে, সেজন্য একটু গোসল করলাম, যেহেতু শীত শীত করে। তো দেখেন আবহাওয়াটা অনেক মেঘলা মেঘলা হয়ে আছে, কিন্তু তেমন বৃষ্টি আসে নাই। এই আবহাওয়ার কারণে ম্যাক্সিমাম অনেক মানুষই কিন্তু শরীরটা অনেক খারাপ হয়ে যাচ্ছে। এই মেঘলা, এই রোদ, আবার এই একটু বৃষ্টি, এই আবহাওয়ার পরিবর্তনের কারণেই কিন্তু মানুষের শরীরটা অসুস্থ হয়ে যাচ্ছে। তো একটু ঝিরে ঝিরে বৃষ্টি পড়তেছিল। আর তো এটা হচ্ছে সন্ধ্যাবেলা, একদম সূর্য ডোবার পরে ভিউ। তো আমি আজকে যেহেতু কোনো রান্না বান্না করি নেই, আর আমি ওখানে যাইও নেই, সারাক্ষণ শুয়েছিলাম ঘরে, এই জন্য আজকে রান্নার কোনো ভিডিও করতে পারি নেই। তো শরীরটা অনেক অসুস্থতার কারণে আমি ঘরেই শুয়েছিলাম। তো ভাবলাম আপনাদের ঘরে বসে টুকটাক একটু ভিডিও শেয়ার করি। তো এটা হচ্ছে সন্ধ্যার পরে 2 বাচ্চা, তারা একটু নাস্তা খাবে বলে আমার শাশুড়ি মা মোহনাকে নিয়ে বাইরে গেছিল। তো দেখেন দুজনে কী করার, ওই যে একা একা দাঁড়ায় আছে, ঘরে আসবো না, তো সেজন্য আবার গেট লাগাই ফেলো, ভয় পায়, তো তখন দৌড়ায় আসে। এই জন্য আমি বলতেছি গেট লাগাই দিন। আর এই দেখেন চট করে দৌড়া এসে পড়ছে করে, সে এসে পড়বো। তো এই হচ্ছে বাচ্চাদের সাথে ট্রিক করে কাজ করা। আর এতে পাশে যে গরম গরম একদম ফুলকো ফুলকো পুরি দাঁড়ায় থেকে, একদম গরম গরম ফুলকো ফুলকো পুরি ভাজায় আনছে। এই পুরিটা খেতে কিন্তু অনেকে ভালো লাগে। এটা হচ্ছে ডাল পুরি, আর হচ্ছে আলু পুরি মিক্স করা, যেটা লম্বা লম্বা সেটা কিন্তু ডাল পুরি, আর এই তো গোল গোল যেগুলো ওগুলো আলু পুরি। তো এটা একটু আমাদের বাসা থেকে একটু দূরেই, তো ওখান থেকে যাই আনছে। এই পুরিটা খেতে ভালো লাগে। কাছে যে হোটেলের পুরিগুলো না, এগুলো খেতে একদমই ভালো লাগে না। তো এই তো এখন বাচ্চাদের আগে দিয়ে বুঝ দেওয়া, তারপরে তো আমরা বড়রা একটু একটু খেয়ে নিতেছি। এই তো সন্ধ্যাবেলা নাস্তা, আর আমার সন্ধ্যার দিকে অনেক খিদা লাগছিল। তো মানে কী খাবো বুঝতেছি না, ঝাল ঝাল খাইতে ইচ্ছা করতেছিল, ঝাল আর কী খাবো দুপুরবেলা। তো এই তো এখন সেজন্য একটু পুরি খেয়ে নিতেছি রাতের বেলা, সন্ধ্যাবেলা অবশ্য। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আর এই তো কী খাবো বলতেছি, এই যে আমার শাশুড়ি মা যে দেখছিলেন না মুগ ডাল ভাঙাইছি, সেটা এই আধা ঘন্টা ধরে ভিজায় রাখছে, এখন কচলায় ধুইতেছে। বাকি যে ছিকলাগুলো এগুলো কিন্তু এখন উঠা যাবে একদমই, পুরোটা যেহেতু হাতে ভাঙানো, তো সম্পূর্ণটা উঠতে চায় না। এই যে দেখুন কি সুন্দর চিকলাগুলো একদম ভালোভাবে উঠে যেতেছে। তো এটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে প্রেশার কুকার একবারে বসাই দিব। মুগ ডাল আর কিছু আলু সিদ্ধ, ঝাল ঝাল করে আলু ভর্তা খাবো, সেজন্য আমি বসে বসে আলু ছিলাই নিচ্ছি, পেঁয়াজ মরিচ সব কেটে নিচ্ছি। এখন আমার শাশুড়ি মা বসাবে। তো দুপুরে যেহেতু রান্না শেয়ার করতে পারিনি, সেজন্য একটু রাতের বেলা কিছুটা শেয়ার করতেছি আপনাদের সাথে। এই যে আমার শাশুড়ি মা কীভাবে মুগ ডাল বসে, সকল ময় মশলা দিচ্ছে, শুধু আদা রসুন বাটাটা দেয় নেই, আর একটা তেজপাতা, আর একটু লাস্টে তেল দিয়ে এটা এখন ভালোভাবে মাখায় নিব, আর একদম ঘ্রাণ উঠে যেন মাখানোর মধ্যে।
তো সেভাবেই ভালোভাবে মাখায় নিতেছে। তো মাখানোর পর একসাথে এর মধ্যেই আলু দিয়ে দিব। তা আলু দিয়ে একদম পরিমাণ মতন বেশি করে পানি দিয়ে এটাকে একসাথে বসাই দিব যেন ঝটপট হয়ে যায়। তা আমার খিদেও লাগছে, এই জন্য জনের মুখে মানে কোনো কিছুই খেতে ভালো লাগে না, সেজন্য একটু ঝাল ঝাল খেতে ইচ্ছে করতেছিল। এই জন্য ভাবলাম যে তাকে একটা আলু সিদ্ধ বসাই, আলুর ভর্তা খাবো। তো এই জন্যই রাতের বেলা আবার এই প্রিপারেশন। তো এই তো পরিমাণ মতন বেশি করে পানি দিচ্ছে, পানি দিয়ে একটু আলু সিদ্ধ একসাথে দিয়ে আলু দিয়ে বসা দিব। তো মুগ ডাল কিন্তু বেশি মশলা দিলে এটা মুগ ডালের যে গ্রান সেটা থাকে না, এটার মধ্যে একদম অল্প হালকা মশলা দিলে ওটা যে মুগ ডালের গ্রান ওটা ভালো থাকে। আর এটা তো যেহেতু দেশি মুগ ডাল, দোকানেরটা দেখি না একদম মোটা মোটা, এটা দেখছেন একদম ছোট ছোট গিরি গিরি পাতলা। তাই দেখেন আলু উঠায় নিছে, আর এই যে পর্যায়ে ডালটা আর একটু সেদ্ধ করে নিতেছে, ডালটা একটু জাল করে নিতেছে। তো এটা হয়ে গেলে ধনিয়া পাতা দিয়ে নামাই দিব। আমার শাশুড়ি ওখানে ডাল দেখতেছে, আমি এই পাশে বসে বসে ভর্তা বানাবো। তো তখন তো খাইতে ইচ্ছা করছিল যে ঝাল ঝাল আলুর ভর্তা খাবো, কিন্তু এখন আলুর ভর্তার মানে যে ঝাঁজ সেটা এখন হাতে জ্বলতেছে। এত অনেকগুলো মরিচ জ্বলছে, তো এখন প্রচুর পরিমাণে হাত জ্বলতেছে। এই শুকনো মরিচ এটা নাকি কারেন্ট মরিচ, এই কারেন্ট মরিচ এখন কারেন্টের মতনই আমার ধরতেছে, হাত প্রচণ্ড জ্বলতেছে। আমি অবশ্য সাবান তো ধুইছি, কিন্তু কোনো কাজ হয়নি। তো এই যে দেখেন দুজন, ওরা হচ্ছে আলু সিদ্ধ পাগল। তো আলু সিদ্ধটা অনেক পছন্দ করে, সেজন্য আমার মেয়ে গরম হাত দিতে পারতেছে না, আর মেহেরাল ও গরমটাই নিতেছে। তো এই যে পর্যায়ে আমি এখন মরিচটা ভেঙে নিছি, আর এখন পেঁয়াজের সাথে এটাকে ভালোভাবে মাখাই নিব। আমার হাত পুরোভাবে লাল হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি এখন একটু সরষের তেল দিয়ে দিব, তারপর আলুর উপরে আবার দিয়ে দিব। তো ভালোভাবে মাখানো আছে, আমি একটু পেঁয়াজ মাখা ভর্তাটা একটু রেখে দিব। দেখেন আমার হাত কিন্তু পুরো লাল হয়ে গেছে, আর মরিচ একদম আমার হাতে লেগে আছে। তো দেখেন এই ভর্তাটা কিন্তু খুবই লোভনীয়, অনেকের ভালো লাগে, তা আমার কাছে তো বরাবর খুবই ভালো লাগে। যেহেতু চামিচ দিয়ে যেহেতু এগারোতে হইতেছে না, কিছুক্ষণ চেষ্টা করছি, দেখি হয় না। আমি বেশিরভাগ হচ্ছে এই চামিচ দিয়েই গরম গরম আলু ভাইঙ্গা ভর্তা বানাই। তা আজকে এক হাতে হইতেছে না, সেজন্য আমি এটাকে আবার রেখে দিয়ে হাত দিয়ে চটকায় নিছি। এই জন্য হয়তো আজকে একটু বেশি হাতটা জ্বলতেছে। এমনি তো বেশিরভাগ আমি চামিচ দিয়ে বা অন্য কোনো কিছু দিয়ে মাইখা নিই, তা আজকে আবার হাত দিয়ে মাখতেছি। আর শেষ পর্যায়ে একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম, আবারও এটা বিলাতি ধনিয়া পাতা। তো একটু আলু ভর্তা হয়ে গেলে আমি এখন সাথে সাথে খেতে বসবো। আমার ভিডিওটা যারা নতুন দেখতেছেন, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর আমার পাশে থাকবেন, আর পাশে থাকা ছোট্ট বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমার প্রতিটা ভিডিওর নোটিফিকেশন আপনি পেয়ে যান। তো আজকে কথা বলতে একদমই ভালো লাগতেছে না, অনেক খারাপ লাগতেছে। তবুও আপনাদের কাছ থেকে আমি যতটুকু ভালোবাসা পাই, এটা আমার কাছে অনেক অনেক বেশি শুকরিয়া। তো আপনাদের ভালোবাসার জোরেই আমি আজকে ভয়েস টুকারে ভিডিওটুকু করছি, তা না হলে আমি এটুকুও পারতাম না। তো এই দেখেন আমি এখন লাল শাক আর মরিচ ভর্তা দিয়ে এখন ভাত খেয়ে নিতেছি। লাল শাকটাকে খেতে কিন্তু অনেক ভালো হয়েছিল। দুপুরের খাবার আমি আর ভিডিও করি নাই, কোনো রকম মানে খাই আমি বাস শুয়েছিলাম। শরীরটা অনেকই খারাপ ছিল, এখনও মানে অনেক খারাপ লাগতেছে। তো এই তো আমি শুকনো মরিচের যে চিকনাগুলো এগুলো বেছে রাখবো, এগুলো খেলে আরও পেট জ্বলে বেশি। অবশ্যই এই ভর্তা খেয়ে পেট জ্বলছে। তো মরিচ ভর্তার পরে আমি এখানে আলু ভর্তা দিয়ে ভাত মেখে নিতেছি। খাইতে তো ভালোই লাগতেছিল, কিন্তু আমার মাথা পুরো যেন হ্যাং হয়ে গেছে, এত ঝাল হয়েছে। অবশ্য একটু ঝাল ঝালের কারণে মানে একটু ভাত খেতে পারছি, তা না হলে খেতে পারতাম না। পুরো মাথা ধরে গেছে ঝালের ঠেলায়, আর নাক দিয়ে মুখ দিয়ে পুরো পানি যেন। তো এই তো এখন আজকে আবার কই মাছ রান্না করছে,
আজকে দুপুরে আমার শাশুড়ি মা কই মাছ পটল আলু দিয়ে রান্না করছে, আর ঝেটকা মাছ ওদিনকে দেখতে পেলেন বাজারে থেকে ঝেটকা মাছ আনছে, ওইটাই মাখায় রান্না করছে, আর লাল শাক ভাজি করছে। তো এখন আমি যে পর্যায়ে কই মাছ তরকারি নিছি, তো এই তরকারি দিয়ে অল্প একটু খেয়ে নেবো, লাস্ট টাইম একটু মজাদার একটা খাবার খাবো। এই দেখেন, ডাল, আলুর ভর্তা, আচার, এটাই হচ্ছে বাঙালির খাবার, পছন্দের সবচেয়ে সেরা খাবার। এই খাবারের উপর আর কোনো খাবারই হয় না। তো বিশেষ করে আমার কাছে আবার এই খাবারটা রাত্রে অনেক ভালো লাগে। গরম ভাত, ডাল, আলুর ভর্তা আর আচার, এটা হচ্ছে আমের ঝুরি আচার। তো এই পর্যায়ে আমি এখন খাই নিতেছি। তো আমি তো এই পর্যায়েটা লাস্ট ফিনিশিং, মজাদার খাবার খেয়ে নেব। তো আপনাদের কার কাছে এই খাবারটা রাতে ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আমার জন্য দোয়া করবেন যেন আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠি। আমার মেয়েটার জন্য দোয়া করবেন, সে যেন ভালো থাকে। আল্লাহ হাফেজ।